হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি মাংস রান্না করে দেখাবো, গরুর মাংস। এই জন্য আমি এখানে 2 কেজি মাংস নিয়েছি। আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি: আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, মৌরি জিরা বাটা, গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি লবণ, তেল দিয়ে মাংসটাকে মেখে নিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাংসটাকে। আমি অনেকটা সময় নিয়ে আমি মাংসটাকে মেখে নিচ্ছি। এভাবে মেখে নিলে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। সব মশলা দিয়ে মেখে নিলে মাংসের স্বাদটা দ্বিগুণ বাড়ে। আমি ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন রান্না করতে চলে আসলাম, চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি। দিয়ে আমি একটুখানি রান্না করে ঢাকনা দিয়ে রান্না করে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। আবার দেখে নিচ্ছি, দিয়ে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। আসলে এটা তো ছোট ভিডিও করেছি, এত বড় ভিডিও কেউ দেখতে চায় না। রান্নাটা করতে তো অনেক সময় লেগেছে, আমি এডিট করে স্কিপ করে দিয়েছি। এই দেখুন, আবার উঠিয়ে নিয়েছি। নিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব। দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দেব। দিয়ে এখন আমি আলুগুলা দিয়ে দেব। আর এখানে 2 কেজি মাংস নিয়েছিলাম। আলুগুলো দিয়ে আমি আলুগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে আমি মাংসটার সাথে মিশিয়ে নেব। আলুগুলো খেয়ে আমি কষিয়ে নেব মাংসটার সাথে। আর এই মাংসটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা কমেন্টে জানাবেন আমার মাংস রান্নাটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি আরও এরকম ভিডিও বানাতে সাহস পাবো, এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর প্লিজ ভিডিওটা দেখার সময় একটা করে লাইক দিন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের তো কোনো ক্ষতি হবে না, আমার অনেকটা লাভ হয়ে যাবে একটা লাইকে। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। ঠান্ডা পানি দেওয়া যাবে না, এতে করে মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে। সবসময় গরুর মাংসের মধ্যে গরম পানি দিতে হয়, তাই মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। আমি অফ ক্যামেরায় রান্না করে আমি নিচ্ছি, কারণ এত লং ভিডিও তো কেউ দেখতে চায় না। এখন আমি গরম মশলা দিয়ে দিয়েছি এখানে দেড় চামচের মতো। দিয়ে আমি আরেকটুখানি রান্নাটা করে নেব। তো রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।